আচ্ছা এই পর্যন্ত সবার হয়েছে না? জি স্যার। এটা হচ্ছে আমাদের ভিডিওর পার্ট 2। আচ্ছা তো এটা ওকে করে দিচ্ছি। তো এখন এখানে দেখেন এটা হচ্ছে আমাদের বুট, এটা হচ্ছে যে রুট, আর এটা হচ্ছে সোয়াপ। তো আমাদের বাকি 35 জিবির মতো ফ্রি আছে। ফ্রি আছে না সবার? তো এখন আমরা যেটা করব নেক্সট, এখানে আমরা কি করব, নেক্সটে চলে যাব। দরকার নেই, ভাগ ওর মধ্যে হয়ে যায়। আচ্ছা এখন হচ্ছে যে আমরা এখানে নেক্সট দিয়ে দিচ্ছি। তো নেক্সট দেওয়ার পরে আপনাকে ফরম্যাট করতে বলবে, অবশ্যই আমরা ডিস্কগুলো ফরম্যাট করে দিচ্ছি। তো এখন এখানে যেটা করব, রাইট চেঞ্জেস টু ডিস্ক। এইখানে দেখেন, এখানে আমরা বুট লোডারে চাইলে পাসওয়ার্ডগুলো বলে দিতে পারি, অর্থাৎ আমরা সিকিউর করতে পারি। তো আমরা যেটা করব, এরপরে যখন আমরা সিকিউরিটি ব্রেকের ক্লাস করব, অর্থাৎ কীভাবে রুট পাসওয়ার্ড আপনার ব্রেক করতে হয়, কীভাবে বুট লোডারের পাসওয়ার্ড সেট করতে হয়, আবার কীভাবে বুট লোডারের পাসওয়ার্ডগুলো ব্রেক করা যায়, তো তখন আমরা এগুলো শিখব। তো এখন এখানে কিছু আসলে করব না, এখন যা আছে তাই থাক। এখন আমরা নেক্সটে আগায় যাব। আর এখন এখান থেকে যেটা করব, আমরা ডেস্কটপটা সিলেক্ট করব, অর্থাৎ এই অপশনটা থেকে আমরা কি করব, ডেস্কটপ। আর এখান থেকে যেটা নিব, কাস্টমাইজ নাও। সবার এই পর্যন্ত আসছে না? জি স্যার। এখান থেকে আমরা নিব ডেস্কটপ, আর এখান থেকে নিব কাস্টমাইজ নাও। এরপরে যেটা করব, এখন আমরা নেক্সটে যাব। সবার এই পর্যন্ত হয়েছে না? জি স্যার। আচ্ছা এরপরে নেক্সটে যাব। এখন এখান থেকে যেটা করব, আমরা যদি এই সার্ভারকে ভার্চুয়ালাইজ করতে চাই, অর্থাৎ এর মধ্যে যদি আরও কোনো মেশিন বানাতে চাই, তখন আমরা এই ভার্চুয়ালাইজেশন এগুলো আমরা সিলেক্ট করে দিব। আর এখানে ডেস্কটপের যে অপশনগুলো আছে আমরা সবগুলা দিয়ে দিব, যে আমরা দেখব যে কেডি ডেস্কটপটা কেমন, জিনোমটা কেমন, এগুলো আমরা কম্প্যারিজনগুলো একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, ভার্চুয়ালাইজেশনের সবগুলো অপশন আর ডেস্কটপের সবগুলো অপশন বুঝছে না সবার? জি স্যার। আচ্ছা নেক্সটে আগাই। আচ্ছা এখন ইনস্টলেশনের জন্য আসলে কিছু সময়ের প্রয়োজন, তো এইগুলো ইনস্টল হয়ে যাক। আসসালামু আলাইকুম। ফারহান ভাই, আমি সার্ভারের গুগল বলছিলাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি আজকে ক্লাস আছেন 2টার সময়? হ্যাঁ, আমার হচ্ছে 20 মিনিট সময় একটু বেশি দরকার, এই জন্য আমি আপনাকে জানাচ্ছি। মানে 20 মিনিট সময় একটু বেশি দরকার। আর আপনার যদি স্টুডেন্টরা চলে আসে, তাহলে আমার স্টুডেন্টদেরকে একটু বলে, আমি বলে দিচ্ছি যে 20 মিনিট পরে ক্লাস শুরু হবে। আমি সাইন ভাইকে বলছি, সাইন ভাই বলছি ফারুক ভাইয়ের সাথে কথা বলে ম্যানেজ করা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে আমরা টাইমটা ম্যানেজ করে ফেললাম। আর বাইরে যদি কোনো স্টুডেন্ট আসে, সাইন আর যদি কোনো স্টুডেন্ট আসে এই ক্লাসে পরে আসবে, আপনার সাথে কথা হচ্ছে হ্যাঁ বলেন।
আমাকে আপনাদের জন্য 20 মিনিট সময় আর নিতে হবে, তাই না? নিলাম। আচ্ছা, এখন এইটা হইতে থাক, আমরা একটু থিওরিগুলো পড়ি, তাই না? জি স্যার। আমরা একটু থিওরিগুলো পড়ি। এইটা হচ্ছে যে আপনাদের আজকের থিওরি ছিল, তো চাইছিলাম যে এগুলো পড়াবো, আবার পরে হঠাৎ করে মনে হলো যে না পড়াবোই না, তাই না? এটা মোটামুটি একটা শর্টকাট একটা থিওরি ছিল, মানে যেটা আপনার বোঝার দরকার সেটা হচ্ছে যে এই ফাইল সিস্টেমের স্ট্রাকচারগুলো খুবই ভালো মতো বোঝার দরকার। তো ওকে, এইটা আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। এই পর্যন্ত সবার আসছে না? জি স্যার। এখন এটাকে যেটা আমরা করি, এটাকে আমরা রিবুট করে দিই। রুটকে চেঞ্জ করতে পারবেন? রুটকে চেঞ্জ করে একটু দেখেন তো যে আসলে রুটকে চেঞ্জ করা যায় কিনা। মানে টপ অফ দ্য ডিরেক্টরি যেটা আপনার, সেটা হচ্ছে যে স্ল্যাশ রুট। হ্যাঁ থাকবে, মানে আপনি ফাইল সিস্টেম চেঞ্জ করতে পারবেন, ext4 কে ext2 করতে পারবেন, ফ্যাট করতে পারবেন, আরো অনেক পার্টিশন আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। বাট ডিরেক্টরি, আমার যে ডিরেক্টরি স্ট্রাকচার এটা কখনো বাট ext4 কে তার ext5 তো ওরা যদি চান যে আপনি ext5 বানাবেন বা 6 বানাবেন, তাহলে ডেভেলপ করতে পারেন। এখন যেটা করেন, এখানে সবাই এটাকে ফুল স্ক্রিন করে ফেলেন। এখন এখানে আমরা যেটা করব, ফরওয়ার্ড করে ফেলব। এখন ফরওয়ার্ড করার পর অবশ্যই আমাদেরকে কিন্তু যে কোনো অপারেটিং সিস্টেমের লাইসেন্স এগ্রিমেন্ট অ্যাকসেপ্ট করতে হয়। আর এখানে যেটা করব, আমরা এখানে কোনো রেজিস্ট্রেশন সফটওয়্যার আপডেটের জন্য করব না, এখানে আমরা নো করে দিব। ফরওয়ার্ড, এরপরে হচ্ছে যে আমরা এখানে করব রেজিস্টার্ড লেটার, এখানে আবারও ফরওয়ার্ড করে দিব। এখানে হচ্ছে যে আমরা আরো একটা ইউজার ক্রিয়েট করব। এটা কি প্রথমে যেটা দিছিলাম ওটা ডিফারেন্ট? এটা নরমাল ইউজার। স্যার হোস্ট নেমের সাথে এটা কি ইউনিক হতে হবে? এক হলে হবে? ইউনিক করেন, যদি আপনি সেম করেন তাহলে বুঝতে পারবেন না, এটা ইউনিক রাখেন। এখন আমরা ফরওয়ার্ড করে দেই। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যখনই কাজ করবেন অবশ্যই ডেট অ্যান্ড টাইম, জোন, এগুলো অবশ্যই ঠিক রাখবেন। আজকে 28 তারিখ, এখন বাজে কয়টা? 2:07 বাজে। কয়টা? 2:07 স্যার। তো ডেট অ্যান্ড টাইমগুলো ঠিক করে সবাই ফরওয়ার্ড করে দেন। এরপরে আমরা এখানে ফিনিশ করে দিব। আমাদের এখানে যে কে ডাম্পের এই অপশনগুলো আসছে, তো কে ডাম্প সম্পর্কে একটু বলি। কে ডাম্পটা হচ্ছে যে আপনার কার্নেলে ক্র্যাশ ডাম্পিং একটা মেকানিজম। তো এইখানে যেটা আমরা করতে পারি, আমরা যে কোনো ধরনের মেকানিজম, অর্থাৎ হার্ডওয়্যার মেকানিজম বা কোনো ফাইল আমাদের ডিলিট হয়ে গেছে বা কোনো কিছু হয়ে গেছে, এই প্রসেসগুলো নিয়ে আমরা কে ডাম্পে আমরা এই কাজগুলো করতে পারি। অর্থাৎ লস্ট অ্যান্ড ফাউন্ড যেগুলো আছে, এই ধরনের লস্ট অ্যান্ড ফাউন্ড নিয়ে আমরা এই কে ডাম্পগুলোতে কাজ করতে পারি। যদি আমাদের কোনো সিস্টেম যদি আমাদের ক্র্যাশ করে, যদি আমাদের সিস্টেমগুলো যদি ক্র্যাশ করে, সেক্ষেত্রে আমরা সেই কাজগুলো যদি চাই যে এটাকে আমাকে রেস্কিউ করতে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে হবে, তখন আমরা এই কাজগুলো কেডাম্প ইউজ করে করতে হবে। তো এখন যেটা করেন, এখানে হচ্ছে ফিনিশ করে দেন। ফিনিশ করে দেওয়ার পর আমরা কি করব, ইউজ করব।
এরপরে ওকে করার পর সঙ্গে সঙ্গে এই মেশিনটা কি করবে, রিবুট হয়ে যাবে। আমি স্যার ফিনিশ yes okay yes আসছে না সবার এরকম একটা মেগা মাইন্ড? আচ্ছা, এখন যেটা করেন এটা হচ্ছে যে আপনার নর্মাল ইউজার। তো আমি আসলে নর্মাল ইউজার দিয়ে লগ ইন করবো না। লিনাক্স যেটা করে যে আপনার সবসময় রুট ইউজার দিয়ে লগ ইন পারমিশন ওরা আপনাকে অ্যাভয়েড করতে চায়। অর্থাৎ আপনি যদি সবসময় রুট ইউজার দিয়ে লগ ইন করেন তো কোনো যদি অ্যাক্সিডেন্টলি যদি ডিলিট হয়ে যায় তখন সেটাকে আবার রিকভারি করার ঝামেলা। তো আমরা যেহেতু সিস্টেম অ্যাডমিন, আমরা নর্মাল ইউজার না, তো আমরা যেটা করবো রুট ইউজারে লগ ইন করবো। হ্যাঁ, আপনারাও সবাই রুট ইউজার দিয়ে লগ ইন করেন। পাসওয়ার্ড আপনার যেটা পাসওয়ার্ড সেটা। পাসওয়ার্ড আপনি যা দিলেন তাই। আর সবার আগে যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর যেটা আমরা করি সেটা সবসময় যেটা করি ডেট অ্যান্ড টাইমগুলো কিন্তু আবার বারবার চেক করে নিব। এগুলো কিন্তু আমি বারবার বলতেছি। এই লোকেশনে যাই, এই লোকেশনে গিয়ে আমরা আমাদের টাইম জোনকে আমরা চেঞ্জ করে দিই। এখন যেটা করেন একটু আমাদের তো আর সময় নেই। আর সায়েন্স দেখবো আপনার দেখবো আমি বলে দিচ্ছি আবার আসলে আবার বলে দিচ্ছি। আচ্ছা, আমাদের এই পর্যন্ত হচ্ছে ইনস্টলেশনের কাজ শেষ, তাই না? তো এখন যেহেতু আমরা তাদের কাছে কমিটেড, দুইটা বিষয়ের মধ্যে আমরা ক্লাসগুলো ছেড়ে দেব। আজকের মতো এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই টাইমগুলোকে ইউটিলাইজ করব, আর অবশ্যই সেই ধরনের যেন মনোভাব আমাদের, তাই না? সেই ধরনের মনোভাব যেন অবশ্যই আমাদের থাকে। সবাই যেটা করেন আমরা অফ করব কিভাবে, রাইট বাটন ক্লিক করে ওপেন ইন টার্মিনাল। এখন এইখানে আমরা লিখব পাওয়ার অফ, রাইট বাটন ক্লিক করে ওপেন ইন টার্মিনাল। এরপর এটাকে আমরা পাওয়ার অফ লিখে পাওয়ার অফ করে দেব।
স্পেস দেওয়া লাগবে একসঙ্গে একসঙ্গে পারো। এখন সবাই বসে না, 20 মিনিট সময় দিচ্ছে না, আরো 4 মিনিট আছে তাই না? পাওয়ার অফ লিখে কোনো ব্যাকআপ করতে হয় না, যেমন কোনো ক্ষেত্রে যেমন কোনো আমরা এডিসি বা অন্যান্য ব্যাকআপ নিব, আমরা পরের ক্লাসে নিব আশা করি। তো আপনাদের ক্লাসের টাইমগুলো আজকে খুব ভালোই গেল তাই না? নেক্সট ক্লাসে আশা করি আর এরকম যাবে না। সামনে না ঈদ, আমরা একটু মজা করলে মজা করতেই পারি, সমস্যা নেই। এখন আমাদের কাজ হবে এই ভিডিওটাকে সেভ করা। আমরা কি ভিডিওগুলো সেভ করছি?